এবার বিরাট চাপে রাজ্য সরকার। এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করে দিলেন সিনিয়র ডাক্তারেরা। শনিবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালো জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। শনিবার মধ্যরাতে চিকিৎসক সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকেরা বলেন, গত 3 দিন ধরে চিকিৎসকেরা অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা বারংবার সরকারের সঙ্গে আলোচনায় যেতে চেয়েছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কোনো এক অজ্ঞাত ভয়ে বৈঠক ভেস্তে দেওয়া হয়েছে। এতে সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট। এই ব্যাপারে রবিবার সন্ধ্যে 6টার সময় চিকিৎসকদের অ্যাসোসিয়েশনগুলি কলকাতার প্রেস ক্লাব থেকে একটি সাংবাদিক বৈঠক করবেন। সেখান থেকে তারা বড় ঘোষণা করবেন বলে জানাচ্ছেন তারা। কিন্তু একাধিক সিনিয়র ডাক্তার এখন থেকেই বলতে শুরু করেছেন, আজকে সন্ধ্যে 6টার সময় অফিসিয়ালি ঘোষণা করা হবে আগামীকাল থেকে গোটা রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য ওপিডি ওয়ার্ক বন্ধের ডাক দিচ্ছেন সিনিয়র ডাক্তারেরা। আর এতে বড় সড়ো চাপের মুখে পড়তে পারে রাজ্য সরকার, কেননা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তখন সরকারকে মাথা নত করতেই হবে। কয়েকজন সিনিয়র চিকিৎসক পরিষ্কারভাবে জানাচ্ছেন, এটা ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। আমরা পদত্যাগ করতেই পারি, কিন্তু সেটা পরে, তার আগে আমরা ওপিডি ওয়ার্ক বন্ধ করব। যদি তাতেও সরকারের কোনো রকম সদিচ্ছা না জাগে, তাহলে আমরা একে একে পদত্যাগ করতে শুরু করব। সিনিয়র চিকিৎসকেরা এও বলেন, মুখ্যমন্ত্রী যেহেতু সকালে ধর্ণা মঞ্চে এসেছিলেন, তাই বৃষ্টির মধ্যেও জুনিয়র চিকিৎসকেরা কালীঘাটে তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু আমরা শুনলাম জুনিয়র চিকিৎসকদের নাকি চিফ সেক্রেটারি বেরিয়ে যেতে বলেছেন। এটা উনি কিভাবে করলেন? আলোচনার জন্য ডেকে অপমান করা হলো। তবে আমাদের মনে হচ্ছে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের রাস্তা নেই, তবে আমরা আশাহতও নয়। একই সঙ্গে তারা এও বলেন, আলোচনার পরিবেশ তৈরি করতে গেলে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের যেসব শীর্ষকর্তাদের ওপর মানুষ আস্থা হারিয়েছেন, অবিলম্বে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে। রাজ্যের মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে।